This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. মমতা বন্দ্যোপাধ্যায় বেজায় চটেছেন ভাইয়ের উপর। চলুন সায়ন্ত আমার আরেক সহকর্মী আছে, ওর সঙ্গে একটু কথা বলি। সায়ন্ত, এরকম নজির কিন্তু বঙ্গ রাজনীতিতে আগে দেখা যায়নি। মানে অশান্তি হতেই পারে, একটা রাজনৈতিক দলও তো একটা পরিবার, সেখানেও তো ঠোকাঠুকি। অর্জুন একটু আগে শান্তনু সেন সাংসদ ছিলেন, মানে তিনিও খুব এক্সপেক্ট করেছিলেন নাকি টিকিট, সব হলো। কিন্তু এই যে বাবুন নিয়ে, ভাই নিয়ে যে আউটবার্স্ট হলো দিদির, এটা তো নজিরবিহীন। একদমই নজিরবিহীন তো বলাই চলে, কারণ যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের ভেতরে যে ক্ষোভগুলো রয়েছে সেগুলো মেটানোর চেষ্টা করছেন, সেখানে নিজের ঘরের ভিতর থেকে নিজের ভাই নিজের ক্ষোভের সুর তুলে ধরছে এবং প্রকাশ্যে নিজের ক্ষোভের কথা জানাচ্ছেন। শুধু এখানেই শেষ নয়, তিনি কিন্তু তার বক্তব্যে কটাক্ষ করছেন, খোঁচাও দিচ্ছেন। কাকে? নাম না করে সর্বভারতীয় সাধারণ সম্পাদককে দলের। তিনি কিন্তু একটা কথা তার বক্তব্যে বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তালিকা ঠিক করেছেন, কিন্তু তাতে কজন রয়েছেন এই তালিকা তো অন্যান্যভাবে বা নিজেদের মধ্যে কথাবার্তা বলেও স্থির করা হয়েছে। অর্থাৎ এই মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আছে তিনি আরেকজন, অর্থাৎ দলেরই ঘরেরই আরেকজনকে তিনি খোঁচা দিয়েছেন, তা কিন্তু মনে করছে রাজনৈতিক মহল। একদম শান্ত, আমি আবার আসবো তোমার কাছে। কিন্তু যদি টান উত্তেজনা হরিশ চ্যাটার্জি স্ট্রিটে থাকে, তাহলে টান উত্তেজনা ব্যারাকপুরেও রয়েছে, কারণ সেখানেও তো ক্ষোভ, সেখানেও তো দল ছাড়ার প্রবল সম্ভাবনা। কার্যত বলেই দিয়েছেন আজ সরাসরি সম্মুখ সমর হবে পার্থ ভৌমিকের সঙ্গে অর্জুন সিং এর। এই মুহূর্তে চলুন ব্যারাকপুরে যাই, আমার সঙ্গে রয়েছে অনন্তর সঙ্গে রয়েছেন অর্জুন সিং। এখন কি স্পষ্ট করে বলবেন অনন্ত, অর্জুন আর কোনো রাগঢাক না রেখে হ্যাঁ বিজেপির হয়ে লড়ছেন এই ভোটে? সরাসরি লড়াই কিন্তু পার্থ ভৌমিকের সাথে, এটা সাংসদ অর্জুন সিং আজকে তিনি জিয়াদ ঘোষণা করেছেন যে লড়াই তার সিন্ডিকেটের বিরুদ্ধে, পার্থ ভৌমিকের বিরুদ্ধে, এটাই তিনি ঘোষণা করছেন। আমার সাথে রয়েছেন সাংসদ অর্জুন সিং, আমি একটু জেনে নিই তার লড়াই জারি কার বিরুদ্ধে লড়াই জারি কেন? ব্যারাকপুরের মানুষ হয়ে আমি বরাবরই লড়েছি। আমার জন্য ব্যারাকপুর বাদ দিয়ে কিছু নেই, ব্যারাকপুর উপরে সব কিছু কুরবান আছে। পার্থ ভৌমিকের সিন্ডিকেটের বিরুদ্ধেই আমার লড়াই এখানে। 2019-এও ওর সিন্ডিকেটের বিরুদ্ধে লড়াই করেছিলাম, এবারও ওর সিন্ডিকেটের বিরুদ্ধে লড়াই করছি। আগেবার তো পিছন থেকে খেলছিল, এবার সামনে থেকে আসবে, লড়াইটা সামনে হবে। যে খেলাটা চলছিল পিছন দিক থেকে, সেটা কি সামনে নিয়ে এবার সামনে আসলো। কিরমভাবে হবে খেলা তো খেলাই হবে, বড় খেলা হবে এখানে। 2019-এর থেকে কি বড় খেলা হবে? নিশ্চিতভাবে খেলা হবে, মানুষ জবাব দেবে। খুব 19 থেকে অনেক বেশি ভোটে জিতব। অনন্ত, অর্জুন কার হয়ে খেলবেন? আপনার কাছে তৃণমূল লড়বেন তো পার্থর বিরুদ্ধে, কার হয়ে? পদ্ম হাতে নিয়ে লড়বেন? সেটা সময় অপেক্ষা করুন। আর কতক্ষণ? খুব বেশি সময় লাগবে না, হয়তো আজকে জেনে যাবেন বা কালকে জেনে নেবেন। আজকে জেনে যাবেন বা কালকেই জেনে যাবেন বলছেন সাংসদ অর্জুন সিং। কি জানবো দাদা কি আমি কার হয়ে লড়ছি, কোন দল হয়ে লড়ছি, কিন্তু লড়ছি পার্থ ভৌমিকের বিরুদ্ধে, এটা ফাইনাল আছে। নিশ্চয়ই বড় দল, 1 নম্বর দলের হয়ে লড়ছেন। সেটা তো আপনি বলেছি তো, একটু ওয়েট করুন। আপনি সব থেকে আগে আপনাকে খবর দেবো, কেন আপনি তো আমার এলাকার লোক, আপনাকে খবর দেবো না এরকম হয় নাকি? আরে অনন্ত, কেয়া বাত, তোমাকে সবার আগে খবর দেবেন বললেন অর্জুন সিং, আমি অপেক্ষা থাকলাম। তবে এই মুহূর্তে আমার সঙ্গে বিজেপির রাজর্ষি রয়েছেন। রাজর্ষি, এই বিষয়ে আপনার কি মত? আবার টিকিট না পেয়ে একজন বিক্ষুব্ধকে দলে নিচ্ছেন আপনারা? উনি দলে আসবেন কিনা সেটা উনি দলকে জানাবেন, দলের বড়রা নেতারা তারা ডিসিশন নেবেন। এবং আমরা তো বলেছি আমাদের হৃদয় বিশাল, কেউ যদি ভুল বুঝে আসতে চায় তখন সেটা দল বিচার করে দেখবে তাকে নেওয়াটা কতটা সমীচীন হবে কি হবে না। আপনি যা বলছেন এটা মানে পঞ্চবার্ষিকী পরিকল্পনার মতো শোনাচ্ছে। অর্জুন বলছেন আজ বা কালই বোঝা যাবে টিকিট। হ্যাঁ, উনি অ্যাপ্লাই করবেন, উনি জানাবেন। আর টিকিট দেওয়াটা তো সেন্ট্রাল ইলেকশন কমিটির হাতে আছে, সেটা তারা টিকিট দিতে চাইবেন কি চাইবেন না সেটা নিয়েও আলোচনা হবে। এবার দেখে, তবে আমাদের হৃদয় অনেক বড়, আমাদের এ নিয়ে কোনো সন্দেহ নেই।
আমরা আপন সবাইকে করে নিতে চাই। কেউ রাজস্বী একটা কথা বলুন, বারবার যখন এই দল বদলে যারা আসেন তারা অগ্রাধিকার পান, আপনি তো বিজেপিটা অনেকদিন আপনি মারও খেয়েছেন, আমরা জানি, মানে গোটা বাংলাই দেখেছে সেই ফেজটা। এই আপনাদের মতো কর্মীরা এদেরকে ছাপিয়ে যখন এই দল বদলে যারা আসছেন তারা প্রায়োরিটাইজড হন দলে, ফিলিংটা কেমন হয়? মেনে নিতে পারেন অন্তর থেকে? না দেখুন, অর্জুনদা তো আমাদেরই ছিলেন, আর তাছাড়া আমরা তো মদন মিত্রের বক্তব্য শুনেছিলাম সংবাদ মাধ্যমের দ্বারা, আর অর্জুনের বাড়িতে বোমা পড়বে না, অর্জুন এখন আমাদের দিকে। দিনের পর দিন লোকটার বাড়িতে বোমা পড়েছে, বাড়ির সামনে দোরগোড়ায় বোমা রেখে যাওয়া হয়েছে, ফেটে গেছে, এটাও আমরা দেখেছি। তো তারপর সেই চাপ সৃষ্টি করে তাকে দলবদল করানো, সেটাও তো গোটা পশ্চিমবঙ্গ দেখেছে, দেখেনি তা তো নয়। তাকে আসানসোলে তার লড়াইটা, সেটা বাই ইলেকশনে, সেটাও দেখেছে মানুষ। তো বাকিটা দল ডিসিশন নেবে। অর্জুনদা তো আমাদেরই ছিলেন। না আপনি বলছেন, আমি জানি না মানে অন্তর থেকে বলছেন কিনা, অবশ্যই দল যা সিদ্ধান্ত নেবে মেনে নেওয়া ছাড়া কোনো উপায়ও নেই। তবে আপনি যা বললেন ও তো আপনাদেরই ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু আজ প্রশ্নের মুখে এটাই বললেন ও তো বিজেপিরই এমপি ছিল, কিন্তু পতাকা নিয়েছিলেন অভিষেকের হাত ধরে। শুনুন মমতা কি বললেন। ও তো এখনো বিজেপির এমপি, ও কিন্তু বিজেপির এমপিশিপ ছাড়েনি, এটা মাথায় রাখবেন। ও এখনো বিজেপির এমপি আছে, বিজেপির টিকিট ইলেক্টেডে আছে, সুতরাং এটা ওর স্বাধীনতা, ও কোন পার্টিতে দাঁড়াবে না দাঁড়াবে। যারা তৃণমূলটাকে ভালোবেসে এসেছে, দলটাকে ভালোবেসে এসেছে, যারা দলটার প্রতি কমিটমেন্ট দেখিয়েছে, আমি একা কিন্তু দলের পার্টির সিদ্ধান্ত নিই না, আমরা মিলিতভাবে নিই, এবং সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস একটা বড় পরিবার। মমতার বক্তব্য আপনাদের শোনালাম, কিন্তু সংসারে যখন অশান্তি লাগে না, এই ঠোকাঠুকির আওয়াজটা বাড়ছে তৃণমূলের সংসারে। ডক্টর শান্তনু সেন শুনুন। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে আমি দল করি। তিনি আমাকে রাজ্যসভায় 2018 সালে পাঠিয়েছিলেন এবং আমি পরিসংখ্যান অনুযায়ী বলতে পারি যে আমি রাজ্যসভায় প্রাণপাত করে দলের জন্য কাজ করেছি, দলের হয়ে কথা বলেছি। পরবর্তী ক্ষেত্রে লোকসভাতেও স্বপ্ন দেখিনি তা নয়, যেহেতু পার্লামেন্টারি পলিটিক্সটা খুব মন দিয়ে করেছি তাই হয়তো ভেবেছিলাম লোকসভাতে জায়গা হতে পারে, সেটা হয়নি। আমার নিশ্চয়ই মনে কিছুটা খারাপ লেগেছে, কষ্ট হয়েছে, কিন্তু সেই কষ্টকে চেপে রেখে দল যা দায়িত্ব দেবে এবং দল ও দলনেত্রীর ওপর পূর্ণ আস্থা এবং ভরসা রেখে দল যা দায়িত্ব দেবে আগামী দিনে নিষ্ঠার সঙ্গে একইভাবে সেই দায়িত্বই আমি পালন করব, মনে যত কষ্ট থাক। দিকে দিকে ক্ষোভ সুপ্রিমো, দেখছেন তো। এই প্রশ্নের সঙ্গে একটা ছোট্ট ব্রেকে যাই, তারপর আবার ফিরবো, সঙ্গে থাকুন।